আজকে আপনাদেরকে আর একটা খুশির খবর দিই, তার সঙ্গে আবার দুঃখেরও আছে। খুশির খবর হচ্ছে যে আমাদের চাপড়া থানার অন্তর্ভুক্ত মালংগাছায় ষষ্ঠী বিশ্বাস নামে এক ভদ্রলোক, সে তার ছেলের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একজনকে 3,25,000 টাকা দেয় 65 দিন আগে। কিন্তু কিছুদিন পরে জানতে পারে যে টাকাটা দিয়ে সে প্রতারকের শিকার হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের কাছে তারা আসে এবং আমরা তাকে কি করি, সেই তার টাকাটা পাইয়ে দিতে সক্ষম হই। তার বক্তব্য এবং কিছু ভিডিও ক্লিপিংস আজকে আপনাদেরকে দিলাম। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আবার একবার অবগত করাই, দয়া করে না জেনে না বুঝে চাকরি দেবে প্রলোভন দেখিয়ে আপনারা কাউকে টাকা দেবেন না। আপনাদেরকে বারংবার বলছি, আপনারা টাকা দেওয়ার আগে অন্তত পক্ষে একবার থানাতে এসে হয় আমার সঙ্গে বা আমাদের সাইবার যে সেল আছে তার সঙ্গে কথা বলে কনফার্ম হয়ে তবে টাকা দিন। নয়তো আপনাদের মতো গরিব গরিব মানুষের টাকা নেওয়ার জন্য কালো হাত চারিদিকে ছড়িয়ে রয়েছে। দয়া করে আপনারা এই ভুলটা করবেন না। এর আগেও আমার অনেক ভিডিও আপনাদেরকে বলেছি, আজকে আপনাদেরকে আবার বলছি, এই লোকটা 3,25,000 টাকা ফিরিয়ে দিয়ে আমরা যতটা খুশি তার থেকে অনেক বেশি চিন্তিত যে আপনাদের মতো সরল সাদাসিধে মানুষকে হাতিয়ার করে কিছু মানুষ এই টাকা পয়সাগুলো নিয়ে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। তাই টাকা দেওয়ার আগে বারংবার ভাবুন, আপনাদেরকে আমাদের কাছে আসুন, আমাদেরকে সব জানান। আমরা যদি মনে করি যে না এটা ঠিক তবেই দিন, আদারওয়াইজ দেবেন না। আজকে এই পর্যন্ত, আগামী দিনে আবার আপনাদের কাছে থাকবো। নমস্কার। আমি আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য একজনকে টাকা দিয়েছিলাম তোমার বাড়ির দিল্লিতে। তো 3,25,000 টাকা উনি আমার সঙ্গে নেয়, আমাকে টিকিট এবং ভিসা জাল দেয়। তারপরে উনি সুযোগ করে দেন। সুযোগ করার পরে আমরা তো তখন উপায় নেই, তখন আমরা থানাতে আসি। আপনি কি বুঝতে পেরেছিলেন যে আপনার টাকা ফ্রড হচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার টাকা ফ্রড হয়েছে। যখন সুযোগ করে যায় তখন আমি বুঝতে পেরেছি আমার টাকা ফ্রড, মানে আমার ঠকে গেছে। তো সেই সময় তারপর আমি থানাতে আসি, থানার সঙ্গে যোগাযোগ করি। আইসি বাবু তৎপরতায় কিংবা ক্রাইম ব্রাঞ্চের স্যারদের অনুরোধে, আমার অনুরোধে স্যারকে আমি বললাম, স্যার তখন টাকাটা রিকভারি করার ব্যবস্থা করলেন। আপনি কি সব টাকা ফেরত পেয়েছেন? হ্যাঁ, সম্পূর্ণ টাকা ফেরত পেয়েছে। কতদিন আগে আপনার এই চাকরি দেওয়ার নাম করে আপনার থেকে টাকা নিয়েছিল? গত 65 দিন আগে। আপনি ব্যাংকের মাধ্যমে দিয়েছিলেন? হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে দিয়েছিলাম। কি বলবেন যে আপনার থানার পুলিশ প্রশাসন? অসংখ্য ধন্যবাদ। টাকা রিকভারি করার জন্য? হ্যাঁ, অবশ্যই। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই টাকা ফ্রড হলে যে দ্রুত থানায় আসতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, যদি আমার মতো অন্য কেউ ঠকে যায় তাড়াতাড়ি যেন থানাতে যোগাযোগ করে। কিছু একটা ব্যবস্থা অবশ্যই আইসি সাহেব করে দেবেন, যেমন আমারটা করিয়েছে। কি নাম আপনার? ষষ্ঠী বিশ্বাস, বাড়ি? নবীনগর।